প্রাথমিক শিক্ষকের টানা আন্দোলনের মুখে অবশেষে স্থগিত হল কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সন্তানতুল্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনায় নিয়ে আসন্ন বার্ষিক পরীক্ষায় ফেরার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার গভীর রাতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী রবিবার থেকে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মমাফিক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। পরীক্ষাকালীন কোনো কর্মসূচি থাকবে না। তবে আন্দোলনের ভেতরে যে চাপা ক্ষোভ জমে আছে তা স্পষ্ট হয়ে উঠছে শিক্ষক সমাজের বক্তব্যে। ৩ দফা ন্যায্য দাবি তুলে ধরে টানা কর্মবিরতি পালন করছিলেন শিক্ষকরা। দাবি উপেক্ষিত থাকার মধ্যেই চলমান আন্দোলনের নেতাসহ শত শত শিক্ষককে হঠাৎ করেই ভিন্ন জেলায় বদলি বা স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটি প্রশাসনিক কারণ হিসেবে দেখাচ্ছে, কিন্তু শিক্ষকরা বলছেন এটি সরাসরি আন্দোলন ভাঙার চেষ্টা। আন্দোলনের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদকে নোয়াখালী থেকে লক্ষ্মীপুরে বদলি করা হয়েছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশজুড়ে অসংখ্য শিক্ষককে বলির পাঠা বানানো হয়েছে, শুধু নোয়াখালীতেই ৪০ জনকে বদলি করা হয়েছে। কতজনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে তার সঠিক হিসাব এখনও নিশ্চিত নই। সাধারণত প্রাথমিক শিক্ষকরা নিজ জেলাতেই পদায়ন পান, কিন্তু শাস্তিমূলক বদলির ক্ষেত্রে ভিন্ন জেলা বেছে নেওয়া নতুন নয়। এই পরিস্থিতি শিক্ষকদের মাঝে অসন্তোষ আরও বাড়িয়েছে। সহকারী শিক্ষকদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে তাদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়া। দেশে ৬৫,০০০-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩.৫ লাখেরও বেশি সহকারী শিক্ষক কর্মরত। এত বৃহৎ একটি শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড যারা, তারা নিজের দাবি আদায়ে ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি ছিলেন এবং সর্বশেষ ২ দিন পালন করেছেন কমপ্লিট শাটডাউন। শিক্ষকদের এই মানবিক সিদ্ধান্তে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বাধাহীনভাবে শুরু হতে যাচ্ছে, এটা যেমন স্বস্তির খবর, তেমনি আন্দোলনের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনিশ্চয়তা যে কাটছে না তাও স্পষ্ট। উভয় পরিষদ জানিয়েছে, পরীক্ষার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিক রাখা এবং শিক্ষকদের ন্যায্য দাবির সমাধান, দুটির ভারসাম্য রক্ষা এখন সরকারের হাতে।